হ্যালো আমার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের বহুল প্রচলিত টপিক মল্টিং বা পাখির পালক ঝরে যাওয়া নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত পাখির পালক ঝরে যাওয়াকে মল্টিং বলে। মল্টিং সাধারণত দুই ধরনের হয়। একটা নর্মাল বা ন্যাচারাল মল্টিং, যেটা পাখি তার গায়ের পালক চেঞ্জ করে নতুন ফেদার আনে। আর একটা ফেঞ্চ মল্টিং, যেটা একটা ডিএনএ রোগ, যেটা পোলিওমা ভাইরাস দ্বারা পাখি যদি আক্রান্ত হয় সেই ক্ষেত্রে আপনার পাখির এই পালক একবার ঝরে গেলে আর পালক ফিরে আসে না। প্রথমে আমরা কথা বলবো পাখির নর্মাল মল্টিং নিয়ে। সাধারণত পাখি বছরে 1 থেকে 2 বার মল্টিং করে থাকে। আর নর্মাল মল্টিংয়ের ক্ষেত্রে পাখি পালক পড়ে নতুন পালক গজায়, এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। সাধারণত আমরা এই সময় পাখি বিভিন্ন ক্যালসিয়াম ভিটামিন জাতীয় খাবারগুলো এবং সাপ্লিমেন্টগুলো দিয়ে থাকি। আর তাছাড়া মল্টিংয়ের সময় পাখিকে অবশ্যই গোসল করাবেন, এতে পাখির মল্টিং দ্রুত হবে। পাখির শরীরে যখন পালক ওঠে পাখি সামান্য একটু স্ট্রেসে থাকে। সাধারণত এই সময় আমরা পাখিকে খুব তেমন একটা ডিস্টার্ব করি না। আর এই সময় পাখিকে ব্রিডিং থেকে অবশ্যই বিরত রাখতে হবে। আপনি যদি এই সময় পাখিকে ব্রিডিং করান, মা পাখিটা মারা যাওয়ার চান্স অনেক বেশি থাকে। এই সময় পাখিকে আপনি রেগুলার বেসিসে ভালো ভালো সফট ফুড, এগ ফুড আর ভিটামিন ক্যালসিয়াম দিবেন। আর ক্যালসিয়ামের মধ্যে আপনার চাইলে ক্যালপ্লেক্স আর মাল্টিভিটামিনের মধ্যে চাইলে আপনি নর্মাল একটা ব্র্যান্ডের যে কোনো একটা মাল্টিভিটামিন ইউজ করতে পারেন। আর যদি আপনার বাজেট হাই থাকে, আপনি ক্যালসিল্যাক্স কিংবা অন্যান্য যে বিদেশি দামি ব্র্যান্ডগুলো আছে এইগুলোর মাল্টিভিটামিন ইউজ করতে পারেন। সেকেন্ডলি আসা যাক পাখির ফেঞ্চ মল্টিং নিয়ে। ফেঞ্চ মল্টিং মূলত পাখির ডিএনএতে এক ধরনের ভাইরাস থাকে, এটা আসলে ওষুধ দিয়ে কখনো ঠিক করা পসিবল না। আর এটাকে বলে পোলিওমা ভাইরাস। সেকেন্ডলি আসা যাক পাখির ফেঞ্চ মল্টিং নিয়ে। এটি মূলত পোলিওমা দ্বারা এক ধরনের ডিএনএ ভাইরাস দ্বারা পাখি আক্রান্ত হয়। সাধারণত প্যারাকিট প্রজাতির পাখি এই ভাইরাসগুলোতে আক্রান্ত হয়। যদি একবার পাখি এই ভাইরাসে আক্রান্ত হয় তাহলে পাখির শরীরের পালক সব ঝরে পড়ে যাবে, প্লাস এই পালক আর নতুন করে রিগ্রোথ হবে না। সেক্ষেত্রে আপনি বুঝে ফেলবেন পাখির পোলিওমা ভাইরাস হয়েছে। সাধারণত পাখির পোলিওমা ভাইরাস খুবই কম হয়। সাধারণত অন্য মল্টিংগুলো হয়, মানে নর্মাল যে মল্টিংগুলো হয় পাখি ফেদার ঝরিয়ে দেয়, নতুন ফেদার আনে। আর তাছাড়া আরও কিছু মানে কারণ আছে যেগুলোতে পাখির পালক পড়ে থাকে। এক, আপনার যদি ভিটামিন ক্যালসিয়ামের অভাব থাকে পাখির শরীরে, দেন পাখির যদি মাইটস দ্বারা আক্রান্ত বা উকুন দ্বারা আক্রান্ত হয় সেই ক্ষেত্রে পাখির শরীর চুলকাতে চুলকাতে সব পালক ফেলে দিতে পারে। আবার পাখি যদি স্ট্রেসে চলে যায় সেই ক্ষেত্রেও পাখি তার পালক তুলে ফেলতে পারে। এটি একটা ভয়ানক কারণ। পাখি স্ট্রেসে গেলে পাখির মানসিক অবস্থা ঠিক থাকে না, যার ফলে পালক তুলে ফেলে। সাধারণত আমরা পাখিকে খাঁচায় পালন করি, পাখির কোনো অ্যাক্টিভিটি দেই না, সেই ক্ষেত্রে পাখি তার নিজের পালক তুলে ফেলে। সেক্ষেত্রে আমরা কিছু টয় কিংবা পাখির একটা পার্টনার দিতে পারি। তাছাড়া পাখিকে খেলাধুলা করার জন্য ছোট ছোট কাঠ দিতে পারি, কিংবা নরম জাতীয় কাঠ যেগুলো পাখি কাটতে পারে, এই ধরনের কাঠ দিলে পাখির আর কি স্ট্রেস মুক্ত হয়। আর এই ছিল আজকের ভিডিও। যারা ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। আসসালামু আলাইকুম।